পাপিনোস আপনি আবারও যুক্ত হয়েছেন, বলেন। হ্যালো। হ্যাঁ, বলেন। তো আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই কোরআন কি কি সম্পর্কে। কি কি কোরআনের কি কি বলবেন, কোরআনের আবার একটা বলেন। আয়াত আছে, আমি একটা আয়াত বলবো, এটার ব্যাখ্যাটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, আয়াতের ব্যাখ্যা তো আমরা ভাই, আপনার তো তাহলে তাফসীর পড়তে হবে। আমার আমার কাছে ব্যাখ্যা মানে কেন চাচ্ছেন? তাফসীরে আচ্ছা যেটা আমি লেখা আছে। প্রশ্নটা করি, এটা নাস্তিকতার সাথে সম্পর্কিত। আচ্ছা, নাস্তিকতার সাথে সম্পর্কিত, কিন্তু তাহলে সেটা নাস্তিকতার সাথে কোনটা কিভাবে সম্পর্কিত সেটা নিয়ে আলোচনা করেন। কিন্তু আয়াতের তাফসীর তো ভাই আপনার মানে আয়াতের ব্যাখ্যা তো আপনার তাফসীর থেকে পড়তে হবে। আমরা তো ব্যাখ্যা দিই না, এই আমাদের কোনো প্ল্যাটফর্ম থেকে আমরা কোনো আয়াতের ব্যাখ্যা দিই না ভাই। আচ্ছা প্রশ্নটা আমি করি আচ্ছা আপনারা তো কোরআন অবিশ্বাস করেন তাই তো? কোরআন বিশ্বাস করার সপক্ষে কি আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে? নাকি যে কোরআন অবিশ্বাস করি না, কথাটার মানে কি, আমি তো বুঝলাম না। আপনি আগে মানে আমার কথা হচ্ছে আপনি কোরআনের কোন আমার কথা একটু ইনফরমেশনকে শুনেন ভাই। প্রত্যাখ্যান করেন। আমার কথা আগে একটু শুনে নেন, আগে ভালো করে বোঝেন ভাই। হ্যাঁ, মানে গোয়ারের মতো কথা বললেন না, ঠিক আছে? কোরআন অবিশ্বাস করে এই কথাটার মানে তো আমি বুঝলাম না, এটা তো আগে আমাকে বুঝা বলতে হবে। মনে করেন একটা বইতে লেখা আছে মানুষ ভাত খায়। হ্যাঁ, ওই বই একই বইতে লেখা আছে আমাগো সুং সুং নামক একটা বেড়া, এই বেড়া গাধার পিঠে উঠা সাত আসমানের উপরে গেছিল। এখন এই রকমের একটা এবং ওই বেড়াই ওই মানে পেডোফাইল বেড়াই আবার একটা আহ চাঁদরে আঙ্গুলের ইশারে দুই ভাগ করছে। এই ধরনের কথা একটা একই বইতে লেখা আছে। একই বইতে লেখা আছে যে মানুষ ভাত খায়, মানুষ পায়খানা করে, মানুষ তারপর আবার ঘুমায়। এটাও লেখা আছে। আবার একই সাথে লেখা আছে যে আমাকে পেডো নবী সে চান্দ্রে দুই ভাগ করছিল আঙ্গুলের ইশারায়। আবার একই বইতে লেখা আছে সে গাধার পিঠে উঠা সাত আসমানে গেছে। এখন এই বইটাকে কি আমি বিশ্বাস করি নাকি অবিশ্বাস করি? ভাই এই বইটাকে আমি কিভাবে বলবো যে আমি বিশ্বাস করি নাকি অবিশ্বাস করি? এই বইটার ভিতরে আচ্ছা কিছু কিছু বক্তব্য থাকতে পারে যেগুলা খুবই সাধারণ দাবি বা সাধারণ কথাবার্তা। যেমন কুদ্দুসে, ওই বইয়ের ভিতরে থাকতে পারে কুদ্দুসে বাসে করে নোয়াখালী থেকে বরিশাল গেল। হ্যাঁ, এটা হইতেই পারে, এটা তো কোনো এটার ভিতরে অবিশ্বাস করার মতো কিছু নাই। এটা এমন কোনো বিষয় না যে এটা আমার অবিশ্বাস করতে হইব। কুদ্দুসে বাসে করে নোয়াখালী থেকে বরিশাল যেতেই পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু যদি এটাতে ওই একই বইতে লেখা থাকে কুদ্দুসে লোকাল বাসে করে মঙ্গল গ্রহে গেল, তখন আমি বলবো ওয়াও, এটা আবার কেমন কথা? লোকাল বাসে করে মঙ্গল গ্রহে গেল, এটা আবার কেমন কথা রে ভাই? এটা আবার কি কথা? এইটা তো আচ্ছা ঠিক আছে, আপনি তো বুঝলাম, এখন কথার আপনি একটু মাঝখানে থামেন, কথার মাঝখানে কথা বললে আমাকে বলতে দেন। কথা বললে কানে মলা দিয়ে বের করে দিই আমি। কথার মাঝখানে কোনো কথা শুনতে চাই না। হুম, নিজের বলেন। মিউট করে রাখেন, নিজের মিউট করে রাখেন। এই একই বইয়ের ভিতরে যদি এই রকমের কথাবার্তা থাকে, কিছু জিনিস আছে যেগুলো খুবই নরমাল কথাবার্তা, স্বাভাবিক কথাবার্তা, আমরা ঘুমাইলে চোখে দেখি না, এই কথাটা তো একটা খুব সাধারণ কথা, এটার ভিতরে তো কোনো অস্বাভাবিকত্ব নাই। হ্যাঁ, ঘুমাইলে তো চোখে দেখা যায় না, স্বপ্ন দেখা যায়, কিন্তু আসলে চোখে দেখা যায় না। কিন্তু আবার যদি ওই বইতেই লেখা থাকে আমরা অনেক খাওয়ার পরে আমাদের আর ক্ষুধা লাগে না। হ্যাঁ, কথা সত্য, এই কথাটা সত্য যে আমরা অনেক খাইলে আমাদের আর ক্ষুধা লাগে না, কয়েক ঘন্টা অন্তত ক্ষুধা লাগে না। এই কথাগুলো তো অবশ্যই সঠিক। কিন্তু ওই বইতেই যদি লেখা থাকে যে আমাগো নবী লাঠি দিয়ে বাড়ি মারছে, সমুদ্র দুই ভাগ হয়ে গেছে, এইটা একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম। এই কথাটা হইতেছে একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম, যেটা এক্সট্রা এভিডেন্স দাবি করে, এটাকে প্রুফ করতে হবে। এটা আমরা স্বাভাবিকভাবে কখনো দেখি না, এটাকে আমরা মেনে নিতে পারি না প্রমাণ ছাড়া। যদি প্রমাণ পাই তাহলে আমরা অবশ্যই মানবো। কিন্তু সেটা সপক্ষে এখন কোরআনের ভিতরে কি কি আছে? কোরআনের ভিতরে আছে আল্লাহ, ফেরেস্তা, জান্নাত জাহান্নাম, জিন পরি, তারপরে তারপরে এইটা সেটা হ্যান ত্যান হাবিজাবি অজস্র কেচ্ছা কাহিনী আছে। এনে কেচ্ছা কাহিনীগুলো যখন আমরা অ্যানালাইজ করার পরে, অ্যানালাইসিসের পরে আমরা দেখি যে এগুলো হইতেছে প্রাচীন কালের মানুষের অন্ধবিশ্বাস, এগুলোর কোনোটার সপক্ষে কোনো প্রমাণ নাই। যদি আপনি আমাদেরকে সেটার প্রমাণ দিতে পারেন তাহলে অবশ্যই আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব। কিন্তু আপনারা মানব জাতি তো এখন পর্যন্ত এই প্রমাণটা পায় নাই, এবং আপনাদের ইসলামও এই ধরনের কোনো প্রমাণ প্রোভাইড করতে পারে নাই যে আল্লাহ বলে কিছু আছে। কি বলা হয়েছে? বলা হয়েছে ইমান আনতে হবে, আল্লাহর উপর ইমান আনতে হবে, তাকদীরের উপর ইমান আনতে হবে, নবী রাসূলের প্রতি ইমান আনতে হবে, এবং এগুলো নিয়ে প্রশ্ন করা যাবে না, এগুলো নিয়ে বেশি গুতাগুতি করা যাবে না, আল্লাহ কেমনে কি এগুলো নিয়ে বেশি কথা বলা যাবে না। যেমনে আছে তেমনে মানতে হবে। নাকে রশি বাঁধা উটের মতো ইসলামকে বিশ্বাস করতে হবে, যেখানে বাইন্দা রাখবে সেখানেই থাকবে। এইটা কি বলা হয়? ইমান। ইমান আর প্রমাণ দুইটা হচ্ছে পরস্পর বিরোধী। আমরা ছোটবেলা যখন মাদ্রাসাতে গেছি, বা আমি মাদ্রাসাতে যাই নাই, কিন্তু আমাদের হুজুরদের মুখে শুনছি যে এটা তো ভাই প্রমাণের বিষয় না, এটা তো ইমানের বিষয়, তোমাকে ইমান আনতে হইব, তোমাকে বিশ্বাস করতে হইব। এখন এই যে কোরআনের ভিতরে যে জিনিসগুলা আছে, যেগুলা কিছু এক্সট্রা প্রমাণের দাবি রাখে, সেগুলা আমরা প্রমাণ চাই, সেগুলা যতক্ষণ পর্যন্ত আপনারা প্রমাণ না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমরা সেগুলা বিশ্বাস করব না। আর মনে করেন কোরআনের ভিতরে লেখা আছে যে মোহাম্মদ একদিন মানে বাচ্চা মেয়ে লাগাইছিল,
এইটা যদি এখানে লেখা থাকে তাহলে আমরা বলবো হ্যাঁ মোহাম্মদ তো একটা মরুভূমির ডাকাত সর্দার ছিল, সে বাচ্চা মেয়ে লাগাইতেই পারে, পেডোফাইলগিরি করতেই পারে, শিশু কাম করতেই পারে, ওর তো এগুলা স্বভাব আসছিল, হইতেই পারে ওই অঞ্চলের মানুষের এই স্বভাব আসছিল, এটা হইতেই পারে। এইটাকে তো আমরা অবিশ্বাস করার মতো কোনো কারণ পাই না, কোনো রিজন নাই। কিন্তু যখন বলে যে সে ঘোড়ায় চড়ে গাধার পিঠে উঠা সাত আসমানে গেছিল, তখন তো অবশ্যই এটা নিয়ে ডাউট হয়। এখন আপনি যে বললেন আমাকে বললেন যে আমি কোরআন বিশ্বাস করি কি করি না, কোরআনের কোন অংশকে আমি বিশ্বাস করি আর কোন অংশকে বিশ্বাস করি না, এটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আপনি বলেন যে তাহলে আপনার কাছে কি আল্লাহ আছে, ফেরেশতা আছে, এগুলোর সপক্ষে কোনো প্রমাণ আছে? আচ্ছা, আমি বলতে দেন। আমি আপনাকে যেটা প্রশ্ন করেছি, আপনি প্রশ্ন করেছেন, আমি সেই প্রশ্নের উত্তরটা খুব সুন্দরভাবে ডিটেইলস আপনাকে দিয়েছি। এখন আমি আপনাকে একটা হুম। প্রশ্ন করেছি, আপনি আমাকে দয়া করে সেই উত্তরটা দেন, অন্য কোনো প্রসঙ্গ বললেন না। আপনি জাস্ট এই জিনিসটাতে ফোকাস করেন যে আপনার কাছে আল্লাহর সপক্ষে কোনো প্রমাণ আছে কিনা। আপনাকে আমি উত্তেজনা আমি জানাচ্ছি। তো প্রমাণ দিতে আসছি নাই ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করতে আসছি, আপনি আপনি ওটা প্রমাণ উত্তরই দিতে দিচ্ছেন না, আপনি আসছেন কথা সেটা তো আমি ঘোরাচ্ছেন। বলি নাই। আপনি প্রমাণ দিতে আসছেন সেটা তো আমি বলি নাই আপনাকে। আমি বলেছি হ্যাঁ। আপনার কাছে আছে কিনা। আপনি না থাকলে বলবেন নাই, অসুবিধা তো নাই ভাই। আপনারা তো আমি জোর কইরা আপনার থেকে প্রমাণ ছিনায় নিব না ভাই। তোর দেওয়াতে হইব প্রমাণ, তুই আইছস কে, প্রমাণ দিতে হইব তোর। এটা তো আপনাকে আমি বলি নাই। বলেছি ভাই। আপনার যদি না। একটা জিনিস না থাকে বলবেন নাই ভাই, আমার কাছে নাই, অসুবিধা কি? আপনার কাছে যদি আমি মনে করেন বললাম যে ভাই পাপিনস ভাই আপনার কাছে ৫,০০০ টাকা থাকলে ধার দেন না ভাই। আপনার কাছে না থাকলে কইবেন নাই, অসুবিধা তো নাই। এখানে তো কোনো সমস্যা নাই ভাই। না থাকলে কইয়া দিবেন নাই ভাই। টাকা নাই ভাই, দিমু না। যা আছে দিমু না। এটাও কইতে পারেন আপনি। কোনো সমস্যা নাই। আপনার কাছ থেকে তো আমি জোর করে ছিনায় নিব না। এখন আপনি জাস্ট এই উত্তরটা দেন যে আপনার কাছে আল্লাহর সপক্ষে কোনো প্রমাণ আছে নাকি নাই। আমি আপনাকে ইসলামের আকীদা বলে দিচ্ছি। ইসলামের আকীদা হচ্ছে আল্লাহকে, ঈমানের সংজ্ঞাই হচ্ছে এটা। ঈমানের সংজ্ঞাটা আমি আপনাকে বের করে দেখাবো, ঈমানের সংজ্ঞাটা। ঈমানের সংজ্ঞাই হচ্ছে এটা যে কোন রকমের প্রমাণের অপেক্ষাও না করে আপনি দৃঢ়ভাবে শুধুমাত্র নবীর উপরে ভরসা রেখে আপনি বিশ্বাস করবেন আল্লাহ আছে। এইটাই হচ্ছে প্রকৃত ঈমানের লক্ষণ। এবং একজন মুমিন হচ্ছে সে যার মনে এই ঈমানটা আছে এবং যে হচ্ছে নাকে রশি বাঁধা উটের মতো। তার কোরআনে বলা আছে শুনলাম এবং মানলাম। আপনার হইতে হবে আল্লাহ কইছে, নবী কইছে, শুনলাম এবং মানলাম। এত চিন্তা করার কিছু নাই। শুনবো এবং মানবো। হ্যাঁ? এইটা আল্লাহ এবং তার নবী বইলা গেছে। এইভাবে ঈমান টানতে হবে। এখন ঈমান থাকলে তো আর প্রমাণটা থাকে না। প্রমাণের দরকার পড়ে না। সরি, প্রমাণটা থাকতেও পারে কিন্তু ঈমান থাকলে আর প্রমাণের দরকার পড়ে না। তো আপনার কাছে কি প্রমাণটা আছে নাকি নাই আল্লাহর সপক্ষে? আপনি এটা উত্তর দিচ্ছেন না হুজুর। আচ্ছা, উত্তর দিচ্ছেন। তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনার কাছে কোনো প্রমাণ নাই। কারণ এটা তো মুহাম্মদই দিতে পারেনি। আপনি কই থেকে দিবেন ভাই? এটা স্বাভাবিক। আচ্ছা, ওকে। আপনার কাছে যে প্রমাণ নাই এটা খুবই স্বাভাবিক। এটা মুহাম্মদই দিতে পারেনি। মুহাম্মদরে অনেকে গিয়ে জিজ্ঞেস করছে। মুহাম্মদ নিজেই দিতে পারেনি। মুহাম্মদে হুমকি দামকি দিছে। জাহান্নামের ভয় দেখাইছে। তোরা জাহান্নামে যাবি, জাহান্নামে পড়বি, এটা হইব, সেটা হইব। অন হইব, তেন হইব। আচ্ছা, হ্যান আশা হইব, করি। ত্যান হইব। আর যদি তোরা বিশ্বাস করস তাহলে উঁচা উঁচা মানে স্তনালী তোরা পাইবি, হুর পাইবি। তোরা যদি আমার নামে জিহাদ করস, যুদ্ধ করস, আমার দলে আসস, তাহলে তোরা উঁচা উঁচা স্তনালী মানে বেশ্যা পাইবি। জান্নাতে গিয়া তাদের সাথে ৭২ বছর ধরে খালি লাগাইবি তো লাগাইবি। সারাদিন খালি লাগাইবি তো লাগাইবি। ঠাপাঠাপ লাগাইবি তো লাগাইবি। এই রকমের একটা নোংরা, অসভ্য, ইতল একটা লোক এই রকমের একটা মানে দিয়ে গেছে মানুষের, আ মানে লোভ দেখা গেছে, হুরির লোভ দেখা গেছে, হুর লাগানোর লোভ। হুরির লোভে এখন সারা পৃথিবীর যে মুসলমানরা, অনেক মুসলমান তারা অন্ধ হয়ে গেছে। এখন বোমা টোমা মাইরা ওই হুরি লাগানোর জন্য যেতে চায় জান্নাতে। কি একটা অবস্থা, কি একটা মুসিবত। তো আপনি আমাকে একটু বলেন যে আপনি কি ঈমানের সংজ্ঞা যে এটা যে প্রমাণ ছাড়াই এই বিষয়গুলাকে অন্ধভাবে বিশ্বাস করে নেয়া, এই সংজ্ঞাটা কি দেখতে চাচ্ছেন? না, দেখতে যাচ্ছেন, আমি আপনাকে একটা প্রশ্ন করবো একটা। আমি আপনাকে ওই যে রেফারেন্স সহ দেখাতে পারি আপনাদের তাফসীর গ্রন্থে এবং না, যে সকল আমি তো আপনার কথা বুঝেছি, এখন আমাকে প্রশ্ন করতে দেন। একটু আমার কথাটা শুনেন, কথাটা শেষ করতে দেন। আপনাদের এই তাফসীর গ্রন্থ, ব্যাখ্যা গ্রন্থ এগুলোর ভিতরে খুব সুন্দরভাবে এই জিনিসটা সংজ্ঞায়িত করা আছে। ঈমান কাকে বলে? ঈমান হ্যাঁ, হচ্ছে জানি। অন্ধবিশ্বাস। ঈমান হচ্ছে অন্ধভাবে আপনি বিশ্বাস করবেন। তো আপনাকে আমার পরে যেহেতু আপনি প্রমাণ দিতে এই প্রশ্নের উত্তরই দিতে চাচ্ছেন না, আমি আপনাকে জিজ্ঞেস করলাম একটা প্রশ্ন। তাহলে এটার সাথে আরেকটা প্রশ্ন আমার চলে আসে যে আপনি তো একটা মুসলিম পরিবারে জন্মিয়েছেন, তাই না ভাই? জি। ধরেন আপনার যদি একটা হিন্দু পরিবারে ঘটনাচক্রে জন্ম হইতো, ভারতের একটা হিন্দু পরিবারে জন্ম হয়েছে, ছোটবেলা থেকে আপনাকে শেখানো হইতো যে বেদে যা আছে সব সত্য, মা কালী সত্য, শিব সত্য, কৃষ্ণ সত্য, রাম সত্য, গণেশ সত্য, কার্তিক সত্য, দেব দুর্গা দেবী সত্য। এইভাবে ছোটবেলা থেকে পরিবার, স্কুল, কলেজ, আত্মীয় স্বজন সবাই আপনাকে এটাই ছোটবেলা থেকে আপনার মাথার ভিতরে ঢুকাইতো। একটা সময় তো আপনি এইভাবেই বড় হইতেন, এইভাবেই ডেভেলপ করতেন যে হ্যাঁ এগুলাই তো সত্য, বেদে যা লেখা আছে সত্যই তো হইব। নাস্তিকরা বেদে বিশ্বাস করে না কেন? নাস্তিকরা কত বোকা, ওরা বেদেই বিশ্বাস করে না। নাস্তিকরা কত ফাজিলের ফাজিল, হালাল পুতেরা বেদেই বিশ্বাস করে না। দেখছস মানে আপনার মনে করেন একটা দোস্ত আছে গোপাল নাম, গোপালের আপনি কইলেন গোপাল দেখছস রে, নাস্তিকরা কত বেকুব, ওরা বেদে বিশ্বাস করে না। কি বেকুব, ওরা কি মানে কি, হ্যাঁ বেদে বিশ্বাস না করে আবার ধায় কেমনে মানছে।
ওই নাস্তিকের বাচ্চা আসিফ, তুই বেদে বিশ্বাস করস? এই মনে করেন আপনি আরেকদিন আমার লাইভে ঢুইক্কা জিজ্ঞেস করে বসলেন আমারে যে, আসিফ মহিউদ্দিন, তুই কি বেদে বিশ্বাস করস? ভাই আমি বেদে বিশ্বাস করি কি করি না এটা কেমনে কমু? আগে তো বেদের কোন বিষয়টা বিশ্বাস করার মতো আর কোন বিষয়টা বিশ্বাস না করলেও চলে, এটা তো আমার দেখান লাগবো। এখন আপনাকে আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে এই যে যদি হিন্দু ধর্মের পরিবারে জন্মাইতেন বা ইহুদি ধর্মের পরিবারে জন্মাইতেন, খ্রিস্টান ধর্মের পরিবারে জন্মাইতেন বা বৌদ্ধ ধর্মের পরিবারে জন্মাইতেন, তাহলে তো ছোটবেলা থেকে ওই জিনিসটা শিখা তো আপনি এই পর্যন্ত বড় হয়েছেন। এখন বয়স কত হয়েছে আপনার? 25। 25 হইছে। তাহলে হিন্দু ধর্মের পরিবারে জন্মাইলে তো আপনার 25 ইয়ার্স ওল্ড হইলে তো আপনার তো হিন্দু ধর্মে বিশ্বাস করতেন বলেই মনে হচ্ছে। কারণ হচ্ছে বেশিরভাগ মানুষই ছোটবেলা থেকে যে জিনিসটা শিখে আসে সেটাই অন্ধভাবে বিশ্বাস করে। তাহলে আপনাকে আমার আ নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে ভাই, আপনি কি আপনার ধর্মীয় বিশ্বাস পরিবার থেকে যেটা পেয়ে আসছেন সেইটা কি আপনি কখনো যাচাই করে দেখেছেন? আমি এখন যাচাই করছি, যাচাইয়ের মধ্যেই আছে। যাচাইয়ের প্রসিডিউরটা যদি আমাদেরকে একটু বুঝায় বলতেন। যেমন ধরেন, আপনি কি বাইবেল পড়েছেন? না, আমি কোরআন পড়ছি, প্লাস হচ্ছে কিছু ইসলামিক বুক স্টাডি করছি, প্লাস আমার কাছে আমার বই একটা হিন্দু বই আছে, মনে হয় বেদ আছে বাসায়, সেটা মাঝে মাঝে আমি পড়ি। কিন্তু ভাই, অন্য ধর্মের ধর্মগ্রন্থ পড়া তো ইসলাম ধর্মে কঠোরভাবে নিষিদ্ধ। আপনি চাইলে আমি আপনাকে রেফারেন্স বের করে এই মুহূর্তে দেখাবো যে অন্য ধর্মের ধর্মগ্রন্থ এই বিষয়ের উপরে পড়া যে আপনি যাচাই করে দেখবেন আপনার ধর্মটা সত্য কিনা। আপনার মনে যদি এই রকমের একটা ইয়া থাকে, টেন্ডেন্সি থাকে যে আমি তাহলে আমার ধর্মটা সত্য কিনা, ইসলাম ধর্মটা সত্য কিনা এটা যাচাই করে দেখি, তাহলে আমি অন্য একটা ধর্ম পড়ে দেখি। এইটা আপনার নবী কঠোরভাবে নিষেধ করেছে। আপনার যে হযরত ওমর একবার তাওরাতের একটা পাতা পড়তেছিল, এইটা জি, দেখার পরে জানি আমি আপনার স্টুডেন্ট। নবী, আচ্ছা একটু করি ভাই, অন্য দর্শকরা তো জানে না। দর্শকদের মধ্যে অনেকে থাকতে পারে জানেন, আপনি একা জানলে তো হবে না, দর্শকদেরও জানা দরকার। আপনার এই যে হযরত ওমর একবার তাওরাতের একটা পাতা পড়তেছিল দেখে আপনার নবী তাকে এমন একটা ধমক দিছে এবং এমন রাগ করছে, তার চেহারাটা লাল হয়ে গেছিল, খুবই প্রচন্ড ক্ষিপ্ত হয়েছে। এবং আপনাদের যে স্ট্যান্ডিং কমিটি আছে বর্তমান সময়ে, যারা সালাফি স্কলার, তাদের যে ফতোয়া কমিটি আছে, সেই ফতোয়া কমিটি থেকে খুব পরিষ্কার ভাবে বলা আছে যে যাচাই করার উদ্দেশ্যে অন্য ধর্মগ্রন্থ পড়া যাবে না, এটা সরাসরি কুফরি, এটা একটা কুফরি কর্ম। তাহলে তো ভাই আপনি অলরেডি আপনার ধর্ম থেকে বের হয়ে গেছেন, কুফরি কর্ম করেছেন, আপনি তো যাচাই করার প্রক্রিয়ার ভিতরে গেছেন, তাহলে তো আপনি অলরেডি কাফের, নাকি ভাই? এখন এটা তো আসলে ওদের মধ্যে আমি কাফির, কিন্তু আমি তো আসলে ইসলামে বিশ্বাস করি। আমি এখন জানছি আর কি সবকিছু। ওইটা ওদের মতে। তাহলে ইসলামের আকীদাটা কি? ইসলামের মানে বিধানটা কি? যে এই ধরনের মানুষদের সাথে কি করতে হবে? যারা ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে বা যাচাই করে দেখছে, এদেরকে সাথে কি করতে হয়? না, এটা তো আসলে তারা খুবই নিষ্ঠুর এদের প্রতি, যারা যাচাই করছে বা আসলে বের হয়ে যাওয়ার মতো আছে। না, না, না ভাই, এরা নিষ্ঠুর না। এটা ইসলামের বিধান। ইসলামের বিধান। আমি আপনাকে ইসলামের বিধানটা বলতেছি। আপনার নবী যেটা হুকুম দিয়ে গেছে সেটা যদি অমান্য করেন, আর এখন যদি বাংলাদেশে একটা শরীয়তি শাসন থাকতো, তাহলে কি হইতো আপনার সাথে? ওই গণধোলাই দিয়ে মারতো। না, না, গণধোলাই না ভাই। আপনি যে কুফরি কর্ম করেছেন, এই কুফরি কর্মের শাস্তি হচ্ছে মুরতাদের শাস্তি। আপনাকে প্রকাশ্যে শিরচ্ছেদ করা হইতো। হুম। ওয়াও! আপনার যে শান্তির ধর্মটা আছে সেই ধর্মটা এই আইন তৈরি করে গেছে যে আপনি যদি স্বাধীনভাবে নিরপেক্ষভাবে সেই ধর্মটাকে যাচাই করার চেষ্টা করেন, তাহলে আপনাকে প্রকাশ্যে শিরচ্ছেদ করা হবে, মানে মাথাটা কেটে ফেলা হবে। কাচাং করে একটা তরবারি দিয়ে কোপ মারা হবে, আপনার মাথাটা টাক করে নিচে পড়বে এবং আপনার যারা বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন তারা দেখবে যে মাথাটা টক, 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 টক করে টুক, 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 টুক করে যাচ্ছে। ওয়াও! ভাই এটা তো, তাহলে তো নিশ্চয়ই আপনার ধর্মটা অনেক শান্তির ধর্ম, এটা বোঝাই যাচ্ছে অনেক শান্তি। আমি তো মানে খুবই আগ্রহী হচ্ছি আপনার ধর্মটা গ্রহণ করার বিষয়ে। আমার মনে হচ্ছে আপনার আচ্ছা, আমি ধর্মটা আমি যে বিষয়ে আসছিলাম ওইটাই আমি এখন করতে পারছি না প্রশ্ন। যে বিষয়ে আসছেন সেটা বললেন, কিন্তু আমরা যে বিষয়ে এখন আছি সেই বিষয়টা একটু শেষ হোক। যে আমি আপনাকে যাচাই করার যে ব্যাপারে জিজ্ঞেস করলাম, আপনি বললেন যে আপনি যাচাই করার প্রক্রিয়ার ভিতরে আছেন। তাহলে এই জিনিসটা একটু শেষ হয় নাই তো? আপনি কি কোরআন পুরাটা পড়েছেন? না, আমি কোরআন আর কি খতম দিয়েছি, বাট মিনিং পড়াটা পড়া হয়নি। মিনিং পড়েন নাই। হ্যাঁ, মিনিং না পড়লে তো আসলে মিনিং পড়ে পড়ছি তো আমি। লাভ নাই। উচ্চারণটা পড়ে তো কোনো লাভ নাই, তাই না? আমিও তো মানে মনে করেন চাইনিজ ভাষা, ম্যান্ডারিন ভাষায় আমি একটা বই পড়লাম, উচ্চারণ ও কিছু বুঝলাম না। ওইটা পড়ে তো কোনো লাভ নাই ভাই। আমি আপনাকে ওই মিনিংটা, আচ্ছা উনি চলে গেছে দেখেন। চলে গেছে উনি। এই হচ্ছে অবস্থা। আমি কিন্তু সাজায় গুছায় নিয়ে আসছিলাম জায়গা মতো। মুমিন ভাইটাকে কিন্তু আমি সাজায় গুছিয়ে নিয়ে এসেছিলাম। আরেকটু হলে ভরে দিতাম। কিন্তু মুমিন ভাইটি চলে গেল। আফসোস, আফসোস। আচ্ছা, পরের জনকে যুক্ত করি।